আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছে আমি জানি না ওই মদ আমি আনিনি। সেটা কোর্টে প্রমাণ করতে পারবেন? পারবে। আপনাদের সময় শেষ। বলছিলাম কি ওই যে আমার সমুদাকে দেখছেন, সমুদা এইভাবে কোনোদিন থাকেনি। বলছিলাম আমি রাত্রেটুকু যদি জেলের বাইরে কোথাও একটা শুয়ে থাকি আমি বিরক্ত করব না, তাহলে কি কোনো অসুবিধা আছে? তাহলে তো আপনাদের এক রাত নয়, আগামী 14-15 দিন বাইরে কাটাতে হতে পারে। তার মানে আপনার দ্বারা তো কিছু স্বীকার করছে না। কালকে আমরা ওনাকে কোর্টে তোলার পর আমরা ইনভেস্টিগেশনের জন্য 14 দিনের হেফাজত চাইব। আর যেহেতু বাড়ি থেকে মদ পাওয়া গেছে, সেটা খুব একটা অসুবিধা হবে না। আমি ওই মদ রাখিনি আমি ওই মদ। কেন অযথা সময় নষ্ট করছেন? স্বীকার করুন না। আমি বাড়িতে মদ রাখিনি। তাহলে কে রেখেছে? তা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি রাখিনি তাই আমি স্বীকারও করতে পারবো না। তাহলে কে রেখেছে আপনি জানেন না। আপনি বলছেন কেউ একটা রেখে গেল আর আপনি সেটা নিয়েও নিলেন আর প্যাকেটটা খুললেন। খোলার পর যেই মদটা বার হলো আর অমনি আমরা চলে এলাম, কি তাই তো? হ্যাঁ ঠিক তাই। সোমেশ্বর বাবু, এই প্রফেশনে আমার অনেক দিন হলো। আমি মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি, ওখানে খুব সম্ভব ওই দুটো না একটা লোক এসে না ওটা ওখানে দিয়ে গেছে। বাবাই সই করে নিয়েছিল। আমি মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি আমি জানি না ওই মদ আমি আনিনি। সেটা কোর্টে প্রমাণ করতে পারবেন? পারবে। প্রমাণ দিতে পারবো আমরা। এ কি পারো? তুমি এখানে কি করছো? তুমি চলে যাও। চলে যাবো বলে তো আসিনি সোম। পারো, তুমি একা এসছো তো নাকি আমার বোনেরাও এসছে? রত্না, রিমলি, রানী, রেশমি ওরা এসছে নাকি? ওদেরকে এখানে আসতে দিও না, নিয়ে যাও এখান থেকে। ওরা ওদের দাদামণিকে এভাবে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। সোম, তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? সেটাই কি স্বাভাবিক নয় ম্যাডাম? স্যার, আপনি না ভুবনপুর গিয়ে ভুবনপুরের সাধারণ মানুষদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে সোমেশ্বর দত্ত কেমন মানুষ, আপনি তাহলে বুঝতে পারবেন। আপনাদের কতবার বলবো যে আমাকে প্রমাণ করানোর দরকার নেই, প্রমাণ চাই কোর্ট। দেব, কোর্টকেও প্রমাণ দেব। শুধু আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কি চার্জশিট রেডি করেছেন? না, এখনো আমি রেডি করিনি, কারণ আমরা চেয়েছিলাম উনি স্বীকার করুন। তাহলে আমরা চার্জশিটটা একটু কম করে বানাবো, যাতে ওনার সাজা একটু কম হয়। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট স্যার, আমাকে একটা দিনের জন্য সময় দেবেন। ধরুন দিলাম, তাহলে কি আপনি প্রমাণ করতে পারবেন যে সোমেশ্বর দত্ত নির্দোষ? দেখুন স্যার, একটা দিন পরে চার্জশিট জমা দিলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের হাতে একটা দিন সময় থাকবে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার।